আমরা শিখব ইন্ডাস্ট্রিয়াল প্রাইম সফটওয়্যারে পেন্ডিং ইন্ডেন্ট RFQ। এর জন্য আমাদের প্রথমেই চলে আসতে হবে ইন্ডাস্ট্রিয়াল প্রাইম সফটওয়্যারের হোম পেজে। এখানে আমাদের দেখতে পাচ্ছি তৃতীয় অপশান পেন্ডিং ইন্ডেন্ট RFQ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যালেন কিবোর্ড, WDisplay আর সিলিকন RTV সিলেন্ট এই তিনটি আইটেমকে আমরা এই বক্সের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট RFQ করব আমরা, সেই জন্য এই বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা স্ক্রলটা একটু নিচে যাব। এখানে আমরা ভেন্ডর নেম চুজ করব। কি কি ভেন্ডর নেম এখানে আমরা টাইপ করতে পারি, সার্চ করতে পারি, অথবা এখানেও নামগুলো শো করছে কোন কোন ভেন্ডারকে আমরা রিকোয়েস্ট পাঠাবো। তাহলে প্রথমে ইন্ডিয়া বিয়ারিংকে একটা নিয়ে নিলাম, স্টার এন্টারপ্রাইজকেও নিয়ে নিলাম। ধরা যাক দুটোকেই আমরা ভেন্ডর নেমটা আরও একাধিক আমরা নিতে পারি। শেখার জন্য আমরা দুটোকেই আমরা চুজ করলাম। চুজ করার পর এখানে আর কিছু করার দরকার নেই। এখানে ক্রিয়েট RFQ বক্সে ক্লিক করলেই আমাদের পেন্ডিং ইন্ডেন্ট RFQ তৈরি হয়ে যাবে। তাই আমরা এই বক্সে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ সময় লাগবে, কয়েক সেকেন্ড। সাকসেসফুলি আমাদের যে পেন্ডিং ইন্ডেন্ট RFQ ছিল সেটা সাকসেসফুল হয়ে গেল। সেটা বোঝার জন্য সাইডে লেখা আছে RFQ 2, অর্থাৎ আমরা কয়জনকে রিকোয়েস্ট পাঠিয়েছি? দুইজনকে। আমরা দুজনকে পাঠিয়েছিলাম। কি কি নাম পাঠিয়েছিলাম? একটা ছিল ইন্ডিয়া বিয়ারিং আর হচ্ছে স্টার এন্টারপ্রাইজ। এবার যদি আমরা বেশি ভেন্ডার চুজ করতাম তাহলে এখানে 2 জায়গায় 3, 3 জায়গায় 4। আমরা শেখার জন্য কি করলাম, কি দুটো ভেন্ডারকে আমরা চুজ করলাম। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।